কোনো আদেশ ছিল বানু? রাজমহল থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে, অথচ আমার কাছে কোনো খবর নেই। আমার বানু, আমি তো বৃদ্ধ হয়ে গেছি এবং অতীতে যেভাবে নিজের চোখখান খোলা রাখতাম এখন তো আসলে সেভাবে আমি। বন্ধ করো কারিমামা। আমি খবর পেয়েছি রাজমহলের অধিবাসীরা বলা বলি করে ইউজারসিফের জন্য খাবার এবং ঔষধ পাঠাচ্ছে। এ খবরে এত চিন্তিত হবার কি আছে? এটা তো মন্দ নয়। চিন্তিত হবার মতো নয়। ইউজারসিফকে কেন জেলখানায় পাঠিয়েছিলাম মনে আছে? বিশ্রাম ও বিনোদন করার জন্য। ও ও ভুলেই গিয়েছিলাম বানু। যদি ইউজারসিফের জেলখানায় দিন আনন্দে কাটে তাহলে তো আপনার চাওয়ার প্রতি আনুগত্য প্রকাশ করবে না। অবশ্যই কোনো উপায় খুঁজে বের করা উচিত। এমন কাজ করো যেন জেলখানা জাহান্নাম হয়ে যায়। আহা, প্রথমে পুরনো লেবাস খুলে তারপরে পরো। তোমার তো নতুন পোশাকের প্রয়োজন নেই, তোমারটাই তো অনেক সুন্দর। কেন আমাকে আলাদা করে রাখতে চাইছো? এই লেবাস এখানকার জন্য উপযুক্ত নয়। উত্তম হচ্ছে সবার একই রকম থাকা। নাও। এটা তো আমার মাপের নয়। যদি তোমার মাপের না হয়ে থাকে তাহলে একে অপরের সাথে পরিবর্তন করে নাও। তোমার উপর খোদার দরুদ বর্ষিত হোক। কি চাও? এখানে কি করছো? দেখো পুত্র আমার, তোমরা আপোপিস নামে কোনো কারাবন্দীকে চেনো? জানি না। আপনি কে? আপনার সাথে তার কি সম্পর্ক রয়েছে? আমি সম্পর্কে তার আত্মীয় হই। কিছুদিন যাবৎ নিখোঁজ রয়েছে। জানি না জীবিত আছে কিনা, নাকি সে মরে গেছে। তার পরিবার তো গভীরভাবে শোকাহত। তার বৃদ্ধ মা তাকে দেখতে না পেয়ে যাই অবস্থা আর কি। তাই আমি ঘুরছি ওর খোঁজে। যদি খবর পেতাম ওর বৃদ্ধ মাকে গিয়ে বলতাম। জনাব কিদামিন, আলাদা জেলখানায় যে দুজন কয়েদি রয়েছে তাদের নাম কি? কেন জানতে চাইছো? বাইরে একজন এসেছে, আপুপিস নামে একজনকে খুঁজছে, বলছে সে তার আত্মীয়। চলো। কি হলো? আমার কাছে কি চাইছো? তুমি কে? আপুপিসের কাছে কি চাও? তার সন্ধান করছি। আমি তার আত্মীয় হই। আপাতত ভেতরে প্রবেশ করো, যাতে তোমার মালুম হয়। আমাকে ছেড়ো, আমাকে ছেড়ো। তো তোমরা আমার কাছে কি চাও? বাহ বাহ, আমুনের এবাদত খানার খাদেম আপুপিসের আত্মীয় হলে কি করে? আমি অবশ্যই তার আত্মীয়। তাকে নিয়ে যাও। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। আমি কি করেছি? আমি কি করেছি? জি জনাব। এখনই পুতিফারের কাছে চলে যাও, গিয়ে বলবে যে জনাব খিদামিন বলেছে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যে আপুপিসের সাথে দেখা করতে এসেছিল। চলে যাও। ঠিক আছে জনাব।
আপনার কোনো অধিকার নেই আমাকে বন্দি করার। আমি আমুনের প্রধান খাদেম আজ্ঞামোহনের কাছে আপনার নামে বিচার দেব। যদি তাকে পাও তাহলে দিও, আপাতত কিছুদিন আমাদের মেহমান হয়ে থাকো। আপনাদের হক নেই আমাকে এখানে বন্দি করে রাখার। খুলে দিন বলছি। আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করব। প্রহরী, ওকে সামনের জেলে সরিয়ে নিয়ে যাও। রওনা হও। এই কিমনি এখানে কি করছে? ও তো আমন মন্দিরের পুরোহিত, অজ্ঞামোহরের ডান হাত। কিন্তু আপুপিসের কাছে ও কি চায়? এখন আমার কাছে পরিষ্কার হলো যে আমেনহোতেপকে হত্যার পরিকল্পনা ওই আমনের এবাদতখানা থেকেই হয়েছে। তুমি সতর্ক থেকো, কেউ যেন তার সঙ্গে যোগাযোগ করতে না পারে এবং তার খবর যেন বাইরে না যায়। জি জনাব। আপুপিস ও ইরানুসকে নিয়ে এসো, জিজ্ঞাসাবাদ করব। তাহলে এই স্বভাব তোমাদের উপর লানত বর্ষিত হোক, আশা করি ধ্বংস হয়ে যাবে। আমি আহাম্মক বলে নিজের উস্কানিদাতাদের কথা গোপন করব, কিন্তু আমাকে নিয়ে ওই নির্লজ্জ হারামখোরদের কোনো চিন্তাই নেই। ধ্বংস হয়ে যাবে তারা, আমি সব কথা ফাঁস করে দেব। এগুলোর কোনো মানেই নেই। শুধুই ভাবছিস তোর কাছে সে যদি পৌঁছাতে পারে না তোকে মেরে ফেলবে তারা, আর তুই কিনা ভাবছিস তোকে নাজাত করবে। দ্রুত বাইরে এসো, দ্রুত করো। দ্রুত এসো। আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? খুব তাড়াতাড়ি জানতে পারবে, এসো।